আসসালামু আলাইকুম। তো আমি এখন আছি মালচিং পদ্ধতিতে মরিচ লাগানো হয়েছে সেই জমিতে। তো আমরা আজকে জানবো মালচিং পদ্ধতির উপকারিতা সম্পর্কে। এই মালচিং পেপারটা ব্যবহার করলে ফসলের কি কি উপকারিতা হয়? মালচিং একটি আধুনিক চাষাবাদ পদ্ধতি। মূলত চীন, জাপান নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য মালচিং পদ্ধতি ব্যবহার করে। তো মালচিং পদ্ধতি ব্যবহার করলে আগাছা এবং রোগবালাইয়ের সংক্রমণ কম হয়, পোকামাকড় নিয়ন্ত্রণ করে, পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, 40% ইভ্যালুয়েশন হয়, যার কারণে মাটির রস ধরে রাখে, পানি বাষ্পীভূত হয় না। মালচিংটা মূলত ইনভেলেটরের মতো কাজ করে। মালচিং পেপার মাটির পানির ধারণ ক্ষমতাটা নিয়ন্ত্রণ করে থাকে। তো আমরা যদি এই মালচিং পেপার ব্যবহার করি সেই ক্ষেত্রে অনেকটা পোকামাকড়ের আক্রমণ কম হবে। তো এতে করে আমাদের ফলনও বৃদ্ধি পাবে। মাটিতে সারের পরিমাণ কম লাগে, 2 বার সার প্রয়োগই যথেষ্ট। মাটিতে জৈব পদার্থের ধারণ ক্ষমতাও বৃদ্ধি পায়, জমিতে সেচও কম লাগে, 7 থেকে 10 দিনে একবার সেচ দিলেই চলে। অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক সময় গাছের গোড়া থেকে মাটি সরে যায়, কিন্তু মালচিং পেপার ব্যবহার করলে মাটির এই ক্ষয় রোধে সাহায্য করে। বর্তমানে আম, কাঁঠাল, লিচু, বিভিন্ন ধরনের শাকসবজি প্রায় ফসলেই মালচিং করা যায়। ধানেও মালচিং করা যায়। এটা মূলত প্রাকৃতিকভাবে অ্যাজোলা দ্বারা করা হয়। এই অ্যাজোলা ধানের জমিতে অল্প পরিমাণে পানি থাকতে হবে এবং এই পানির মধ্যে অ্যাজোলা ছেড়ে দিলে উপরে একটা আবরণ সৃষ্টি করবে। তো এই আবরণ সৃষ্টির কারণে আগাছার অঙ্কুরোদ্গম হবে না। এতে করে প্রায় 70% আগাছা দমন করা সম্ভব। তো আমরা যে কোনো ফসলে মালচিং করতে পারি। আমি এখন কথা বলবো মরিচ চাষি ভাইয়ের সাথে, যিনি মালচিং পদ্ধতিতে এই মরিচের চাষ করেছেন। তার কাছ থেকেই মালচিং পদ্ধতিতে চাষাবাদের উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানবো। মির্জা মনিরুল হক, আমি একজন কৃষি উদ্যোক্তা। এইবার আমি মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করছি। মরিচের জাত হচ্ছে এআর মালিক সিডের বিজলি প্লাস 2020। মালচিং পদ্ধতিতে চাষ করার ফলে আমি অনেকগুলো সুবিধা পেয়েছি। ঘাসের পরিমাণ অনেক কম হয়, নিড়ানি খরচ কম লাগে, সারটা অনেক কম লাগে। একবার সেচ দিলে পরে 7 থেকে 10 দিনের মধ্যে আর সেচ লাগে না। গত বছর আমি এই জমিতে অল্প পরিমাণে কিছু মরিচের চারা রোপণ করেছিলাম। তো এবার মালচিং ছাড়া করার ফলে আমার জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছিল এবং 2-3 দিন পর পরই সেচ দেওয়া লাগে। এর ফলে আমার কস্ট অনেক বেড়ে গেছিল। এইবার মালচিং দিয়ে করার ফলে আমার গাছের গ্রোথও খুব ভালো এবং জমিতে সারও অনেক কম লাগতেছে। এই আশা করি এই জমি থেকে এইবার আমি একটা খুব ভালো ফলন পাবো এবং ইনশাল্লাহ খুব ভালো একটা বাজার পাবো।